এবার ব্যারাকপুরের তরুণ ছাত্র পৌঁছে যাবে নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে, তাও আবার গবেষণা করার ছাড়পত্র নিয়ে পাড়ি দেবেন তিনি। এমন অসাধ্য সাধন করেছেন ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ইন্দ্রনীল মণ্ডল। প্রসঙ্গত, নাসার তরফ থেকে প্রতি বছর এক প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার মাধ্যমে সারা পৃথিবী থেকে কিছু ছাত্রছাত্রী বেছে নেওয়া হয় গবেষণার কাজের জন্য। এবারও তেমন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল নাসার পক্ষ থেকে। সেখানে অংশ নেয় কলকাতা লা মার্টিনিয়ানের ছাত্র ইন্দ্রনীল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বাছাই করা কিছু বিষয় দেওয়া হয়, যার উপর অংশগ্রহণকারীদের প্রপোজাল লিখে জমা দিতে হয়। প্রথমেই প্রতিযোগিতা আঞ্চলিক স্তরে অনুষ্ঠিত হয়, তাতে সফল হলে একে একে জাতীয় স্তর, এশিয়ার স্তর উত্তীর্ণ করে আন্তর্জাতিক স্তরে সফলভাবে নির্বাচিত হলে মেলে নাসায় গিয়ে গবেষণা করার সুযোগ। আর এই সব স্তর অতিক্রম করে এবার নাসার উদ্দেশ্যে পাড়ি দিতে চলেছেন মোহনপুর গ্রামের এই তরুণ। তার গবেষণার বিষয় হবে মঙ্গল গ্রহ এবং 2070 সালে মঙ্গল গ্রহে মানুষের থাকার কতটা উপযোগী হবে, সেখানে মানুষ কিভাবে থাকতে পারবে তাই নিয়ে গবেষণা করতে চলেছে এই তরুণ। এদিন ইন্দ্রনীল মণ্ডল বলে যে প্রথম থেকে রকেট সায়েন্স, ডেটা সায়েন্সের প্রতি তার আগ্রহ রয়েছে, আর তাই সে তার স্কুলের তরফ থেকে নাসার আয়োজিত প্রতিযোগিতাতে অংশগ্রহণ নিয়েছিল। ভারতের মধ্যে তার স্কুলের ফলাফল সব থেকে ভালো হয়েছে, আর তার অবাক করার সাফল্যে খুশি তার পরিবার থেকে শুরু করে এলাকার সকলে। খুবই গর্ব হচ্ছে এর উপরে যে ও আর ওকে প্রচুর পরিশ্রম করতে দেখেছি। ও খুব কেটেছে, যেহেতু এটা নাসার সাথে হচ্ছে তো টাইম জোনটা আলাদা থাকতো, ওর জন্যে এদেরকে এই প্রজেক্টের উপরে সারা রাত কাজ করতে হতো। তো তাই আমি ওকে দেখেছি রাত 3টে 4টে অবধি, ভোরবেলা অবধি কাজ করতো, তারপরে স্কুলের জন্য 6টা সাড়ে 6টার সময় বেরিয়ে যেত। তো মানে আমি ওকে প্রচুর পরিশ্রম করতে দেখেছি, আর খুব ভালো লাগছে যে ও সাকসেসফুলি ইন্টারন্যাশনাল লেভেল অবধি পৌঁছাতে পেরেছে। ইন্টারন্যাশনাল লেভেল এই কম্পিটিশনে 4টে লেভেল হয়। প্রথম রিজনালস হয়, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শর্টলিস্ট করা হয় স্কুলগুলোকে। ওটাতে যে টপ করে সে ন্যাশনাল লেভেলসে কোয়ালিফাই করে, সেটা ইন্ডিয়ার মধ্যে। তো ইন্ডিয়ার মধ্যে যে কটা স্কুল খুব ভালো করলো, কোয়ালিফাই করেছে, তারপরে এশিয়ান রাউন্ডস হয়। তা এশিয়ান রাউন্ডসের মধ্যে লামাটিনের আবার টপ করলো অ্যান্ড রিচ দ্য ফাইনালস। ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাউন্ড। এবার ইন্টারন্যাশনাল লেভেলে আপনারা সবাই বেস্ট উইশেস দিন যে ও ভালো করে। এটা হচ্ছে স্পেস সেটেলমেন্ট ডিজাইন কম্পিটিশন। এটা ওরা মার্সের উপরে কিভাবে মানুষে বাস করতে পারবে পরবর্তীকালে, যেহেতু আর্থে আরও অনেক রকম সমস্যা হচ্ছে। সো সায়েন্টিস্টদের এটা নিয়ে ওরা প্ল্যান করছে যে 2070-তে যদি আমরা লাইফ মার্সের উপরে পসিবল করতে পারি, তাহলে ওটা যদি পসিবল হয়, মার্সে যেহেতু আমরা জানি ওখানে অক্সিজেন নেই, আরও অনেক রকম সমস্যা, তো ওটার উপরে ওটা মানে কী করে ওই সলিউশনগুলো করা যায়, ওটার উপরেই এরা রিসার্চ করছে যে হাউ টু মেক লাইফ পসিবল অন মার্স। ওখানে যদি মানুষ যায়, ওখানে বাস করে, তাহলে কি ওদের দরকার পড়তে পারে, আর ওটার উপরে কি ওরা ওটা নিয়ে পুরোটা রিসার্চ আর পুরোটা ইয়ে করছে। আমার নাম জ্যোতি মণ্ডল, আমি ওর মা হই। সবার আগে তো লাইক মায়ের যতটা কন্ট্রিবিউশন ওটা লাইক কারোর নেই, মায়ের জন্যই এতটা করতে পেরেছি। আর অনেকটাই খাটতে হয়েছে, অনেক সাপোর্ট পেয়েছি ফ্যামিলি থেকে, আর স্কুল অনেক অফার করেছে, ভালো ফ্যাসিলিটিস, ভালো ইনফ্রাস্ট্রাকচার। দ্যাটস ওয়াই আই কুড রিচ টু দ্যাট লেভেল, and it's always 99% inspiration and 1% perspiration, so it's hard work paid off. So I studied Martinia for Boys School, Kolkata in grade 11. আমার এম অলওয়েজ তোমার ওই ডেটা সায়েন্স আর রকেট সায়েন্সের দিকে আছে। কোম্পানিজ লাইক নাসা, স্পেস এক্স হ্যাভ অলওয়েজ ইন্সপায়ার্ড মি অ্যান্ড পুলড মি টুয়ার্ডস মাই গোল। এটা প্রত্যেক বছর এটা একটা কম্পিটিশন হয়, এটা নাসার কেনেডি স্পেস সেন্টার হোস্ট করে। ওরা ওদের একটা থিম দেয়, ওটাতে আমাদের রিসার্চ করে একটা রিকোয়েস্ট ফর প্রপোজাল লিখতে হয়, আর ওটা আমরা সাবমিট করি। তারপর ওটা চেক করে, অ্যান্ড সিন্স ইট ইজ দ্য সেম টপিক, সো হুএভার ডাজ দ্য বেস্ট রিসার্চ দ্যাট স্কুল উইন্স। সো এরকম অনেক লেভেল হয়। তা আমরা ন্যাশনাল লেভেল, রিজনাল লেভেল ক্লিয়ার করে এখন উই আর ইন দ্য ইন্টারন্যাশনাল লেভেল উইচ ইজ গোয়িং টু বি হোস্টেড অ্যাট নাসাস কেনেডি স্পেস সেন্টার। এটা কোনো এক্সাম না, এটা পুরোটাই একটা কম্পিটিশন হচ্ছে। আর
ওটাতেই যে বেস্ট করে সেই জিতবে। ইন্ডিয়া থেকে এখন অবধি লামার্টনিয়ারই সব থেকে ভালো করেছে। লাস্ট ইয়ার ইট ওয়াজ লক্ষ্মীপত সিংহানিয়া, বাট এইবার সব রাউন্ডেই লামার্টনিয়া ফর বয়েজ ফার্স্ট এসছে। কতদিনের জন্য? এটা এই কম্পিটিশনটা হচ্ছে 4 দিনের জন্যে, লাইক 4 দিন কম্পিটিশন, আর তারপর রেজাল্ট অ্যানাউন্স হয়ে যাবে। মোট কতজন এতে যাচ্ছে একটু আগে যেটা জানতে পারলাম যে হ্যাঁ। প্রজেক্টটা কি 2070 সালের? Basically, the topic was given to research on Mars, and we had to study about Mars. So we have an aim of settling in space in Mars by the year 2070. So we have to research from starting from human factors to the infrastructure and all the amenities required to settle in Mars, so that human life can be made multiplanetary, so that it can be a huge benefit for the human beings. তোমার নাম? আমার নাম ইন্দ্রনীল মন্ডল, কোথায় থাকো তুমি? মোহনপুর, ব্যারাকপুর। আজকে তোমাদের কারা এসেছিল? মানে কারা এসে তোমাকে কনগ্রাচুলেট করতে জানো? না। Okay.